হ্যালো বন্ধুরা, আমি জর্ডান আর আপনারা দেখছেন এ টু জে অ্যাগ্রিভার্স চ্যানেল। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি চাষবাসের সাথে বেশ অনেক দিন থেকেই জড়িত। এমনি আমাদের ব্যাকগ্রাউন্ড চাষবাসের ফ্যামিলি। আমার বাবা যেহেতু চাষি ছিলেন, সেই হিসাবে চাষবাস নিয়ে আমার নাড়াঘাটা অনেক দিন থেকেই। তো চাষবাস সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা সব থেকে মাথায় আসে সেটা হচ্ছে মাটি। আমরা প্রথমে আমাদের প্রথম ভিডিওতে আমি জেনে নেব যে মাটি কাকে বলে, কী ধরনের মাটি হয়, কী ধরনের মাটিতে কী ধরনের ফসল চাষ হয়, মাটি সম্পর্কে আমাদের কি কি বিষয় জানা দরকার যাতে আমরা ফসল ভালোভাবে ফলাতে পারি, কম খরচায় কম ক্ষতির মধ্যে দিয়ে বেশি ফলন ফলাতে পারি। তো আজকের ভিডিওর মূলত বিষয় আমার এগুলোই থাকবে। তো চলেন শুরু করা যাক। তাহলে আমরা জেনে নেব মাটি কি। মাটি হচ্ছে পৃথিবী যে আছে ভূপৃষ্ঠের উপরিভাগের নরম একটা অংশ, যেখানে অজৈব জৈব বিভিন্ন পদার্থ থাকে, যেখানে উদ্ভিদ জন্মায়। এটাকে আমরা সাধারণত মাটি হিসাবে চিনি। মাটির উপাদান কি কি? মাটির উপাদান সাধারণত 4 ধরনের হয়। অজৈব অর্থাৎ খনিজ পদার্থ, অর্থাৎ গাছের যেগুলো প্রয়োজন হয়, অনুখাদ্য জিঙ্ক, বোরন, কপার, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, এই সমস্ত যেগুলো আছে অনুখাদ্য, এগুলোকে আমরা সাধারণত অজৈব উপাদান হিসাবে বুঝি। এরপরে আসছে আমাদের জৈব উপাদান। জৈব উপাদান হচ্ছে উদ্ভিজ্জ ও প্রাণীজ বিভিন্ন পদার্থ পচে গলে গিয়ে মাটিতে মিশে যে পদার্থ তৈরি করে, অনেক সময় হিউমাস তৈরি করে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জৈব পদার্থ। তো আমাদের অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 45% মাটিতে। জৈব পদার্থের পরিমাণ হচ্ছে আমাদের জৈব পদার্থের পরিমাণ হচ্ছে আমাদের 5%। আর এছাড়াও রয়েছে বায়বীয় উপাদান, আর আরেকটা রয়েছে জলীয় উপাদান। তো এগুলো কোথায় থাকে? মাটির ওপরের স্তর থেকে 6 ইঞ্চি গভীরতার মধ্যে মাটির কণাগুলির মাঝে সামান্য গ্যাপ থাকে। ওই গ্যাপে যে বাতাস ঢুকে থাকে ওটাকে বলা হয় বায়বীয় উপাদান। এটার পরিমাণ হচ্ছে 50%। এটার পরিমাণ হচ্ছে 25%। আর ওই গ্যাপগুলোর মাঝে যে জল থাকে সেই জলকে বলা হয় জলীয় উপাদান। ওই জলীয় উপাদান হচ্ছে 25% থাকে। এখন এই 4 রকমের পদার্থ নিয়ে হচ্ছে মাটি। এখন মাটির 6 ইঞ্চির মধ্যে, আর এগুলোর মধ্যে মাটির এই যে জলীয় উপাদানকে আবার বেশ